করি না কেন? আমাদের ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে। বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সা করব, বিল্ডিং তুলব, আর কয়েকখানি জায়গা কিনব। ঠিক আছে, আরো কয়েকখানি জায়গা কিনব। ছেলে 2টা বিদেশ গেছে, আরো 3টা ভাড়ানির চিন্তা ভাবনা করতেছে। এরকম পরিকল্পনার শেষ নাই। আল্লাহ বলেন ভবিষ্যতের অনেক চিন্তা করতেছে বান্দা। কোন ভবিষ্যৎ তোমার জন্য সঠিক হতে পারে, নাও হতে পারে, কিন্তু মৃত্যু নামক ভবিষ্যৎ তোমার জন্য 100% হবেই হবে। ঠিক না? টাকা হবে কিনা জানি না, কোটি কোটি টাকা, কিন্তু এটা আমার ভবিষ্যতের চিন্তা। ছেলে হবে কিনা জানি না, মেয়ে হবে কিনা জানি না, এটা আমার ভবিষ্যতের চিন্তা। কিন্তু মৃত্যু নামক যে ভবিষ্যৎ, এইটা কোনো মানুষ ফিরাইতে পারত না। ঠিক না? এটা একমাত্র মৃত্যুর মালিক কে? আল্লাহ। কোন মানুষ আজকে পর্যন্ত, বলেন তো আজকে থেকে 200 বছর আগের মানুষ আপনি দেখাইতে পারবেন? সবাই গেছে। সবাই কি? সবাই চলে গেছে। আমরাও একদিন চলে যাব, কিন্তু সব ভবিষ্যৎ দুনিয়াতে রেখে, সকল ভবিষ্যৎ দুনিয়াতে রেখে আমরা চলে যাব। মৃত্যু নামক ভবিষ্যৎ এটি 100% সঠিক। এটা কি সঠিক? আর যত ভবিষ্যৎ আছে সব ভুল, কিন্তু একটা ভবিষ্যৎ, সেটা হলো মৃত্যু। আমার মৃত্যু যেন হবে এইটি ভবিষ্যতে দেখা যায়, তার জন্য দুনিয়া ফিকির করি, চিন্তা ভাবনা করি একবার, যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় চলে যাই। ঠিক না? কবি খুব সুন্দর করে বলে, আমার বাড়ি আমার আগে বাস করেছে অনেকজন, আমার আগে ওই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। ঠিক না? আমার আগে যারা ছিল আমার বাড়ি, এরা বাড়ি বাড়ি করতো। আরে কি মনে করিস বেটা, আমি 3 কানির মধ্যে বাড়ি দিছি, কয় কি আর মধ্যে? এই মানুষ আজকে দুনিয়াতে নাই। তারা টাকার বড়াই করত, শক্তির বড়াই করত, ক্ষমতার বড়াই করত। এলাকার ভিতরে আমি সবথেকে বড় নেতা, আমার থেকে আর বড় নেতা নাই। ওই নেতা আজকে কবরের মধ্যে শুয়ে রয়েছে। ঠিক না? কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না। তার জন্য মাটির মানুষ হয়ে চলতে হবে পৃথিবীতে। কি মানুষ? মাটির মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানে আল্লাযী সাইয়্যিদান মানাসিকা ফাতান বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذنিহি ওয়া
من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মন প্রাণ উজাড় করে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সুস্থ হালতে সুন্দরভাবে আসতে পেরেছি, বসতে পেরেছি, নামাজ পড়তে পারবো, এই তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এই আসমান জমিনের মালিককে আল্লাহ। আমরা যা কিছুই করি না কেন আমাদের ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে। বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সা করব, বিল্ডিং তুলব, আরো কয়েকখানি জায়গা কিনব, ঠিক আছে, আরো কয়েকখানি জায়গা কিনব। ছেলে দুইটা বিদেশ গেছে, আরো তিনটা ভাড়ানের চিন্তা ভাবনা করতেছে। এরকম পরিকল্পনার শেষ নাই। আল্লাহ বলেন ভবিষ্যতের অনেক চিন্তা করতেছে বান্দা, কোন ভবিষ্যৎ তোমার জন্য সঠিক হতে পারে, নাও হতে পারে, কিন্তু মৃত্যু নামক ভবিষ্যৎ তোমার জন্য 100% হবেই হবে, ঠিক না? টাকা হবে কিনা জানি না, কোটি কোটি টাকা, কিন্তু এটা আমার ভবিষ্যতের চিন্তা। ছেলে হবে কিনা জানি না, মেয়ে হবে কিনা জানি না, এটা আমার ভবিষ্যতের চিন্তা। কিন্তু মৃত্যু নামক যে ভবিষ্যৎ, এইটা কোনো মানুষ ফিরাইতে পারত না, ঠিক না? এটা একমাত্র মৃত্যুর মালিককে আল্লাহ। কোন মানুষ আজকে পর্যন্ত বলেন তো, আজকের থেকে 200 বছর আগের মানুষ আপনি দেখাইতে পারবেন? সবাই গেছে, সবাইকে সবাই চলে গেছে। আমরাও একদিন চলে যাব, কিন্তু সব ভবিষ্যৎ দুনিয়াতে রেখে, সকল ভবিষ্যৎ দুনিয়াতে রেখে আমরা চলে যাব। মৃত্যু নামক ভবিষ্যৎ এটি 100% সঠিক।
এটা কি সঠিক। আর যত ভবিষ্যৎ আছে সব ভুল, কিন্তু একটা ভবিষ্যৎ, সেটা হলো মৃত্যু। আমার মৃত্যু যেন হবে এইটাই ভবিষ্যতে দেখা যায়, তার জন্য দুনিয়া ফিকির করি, চিন্তা ভাবনা করি একবার যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় চলে যাই, ঠিক না? কবি খুব সুন্দর করে বলে, আমার বাড়ি আমার আগে বাস করেছে অনেক জন, আমার আগে ওই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, থাকব না তো বেশিক্ষণ, ঠিক না? আমার আগে যারা ছিল আমার বাড়ি, এরা বাড়ি বাড়ি করতো। আরে কি মনে করিস বেটা, আমি 3 কানির মধ্যে বাড়ি দিছি, কয় কেয়ারের মধ্যে? এই মানুষ আজকে দুনিয়াতে নাই। তারা টাকার বড়াই করত, শক্তির বড়াই করত, ক্ষমতার বড়াই করত। এলাকার ভিতরে আমি সবথেকে বড় নেতা, আমার থেকে আর বড় নেতা নাই, ওই নেতা আজকে কবরের মধ্যে শুয়ে রয়েছে, ঠিক না? কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না। তার জন্য মাটির মানুষ হয়ে চলতে হবে পৃথিবীতে। কি মানুষ? মাটির মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে 3টা ওসিয়ত করেছিলেন। নবী ইব্রাহিম বলেছিলেন, সন্তান আমার, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যখন চলে যাব, তুমি এক আল্লাহর উপরে বিশ্বাস রাখবা। কয় আল্লাহর উপর? এক আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, সন্তান আমার শোনো, তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? 3 নম্বর, বান্দা ও আমার সন্তান তুমি শোনো, যে অবস্থায় থাকো না কেন তুমি মালিকের সাথে শিরিক করতে পারবে না। এক আল্লাহর ইবাদত। কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত। আমি বলছিলাম মাটির মানুষ হয়ে কিভাবে চলবে। হযরত আবু বকর ছিলেন মাটির মানুষ। কি মানুষ? হযরত আবু বকরের মতো নম্র ভদ্র আর কোন মানুষ দুনিয়ার জমিনে ছিল না, আর আসবেও না মনে হয়। কারণ বলেন, আমি যখন রাস্তার দিকে হাঁটি, আমি চিন্তা করি যদি আমি গাছের পাতা হয়ে যাইতাম। কি হয়ে যেত? আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, একজন ব্যক্তি আইসা আমাকে সিরা নিয়ে ছাগলটা খাওয়াইলে তো কোনো বিচার হইতো। আমি যদি ওই রাস্তার গাছ হইতাম, কোন একজন পুরুষ অথবা কোন একজন মহিলা ওই গাছটাকে নিয়ে ঠিক না, কোন ধরনের বিচার হইতো না। কিন্তু আমি দুনিয়ার জমিনে আসছি, কিন্তু আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি। ওই হাসরের ময়দানের মধ্যে 150,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে হিসাব হাতের মধ্যে দিল, হাতের মধ্যে দিল। আমার যদি খারাপ হয়, মালিকের কাছে আমি কি জবাব দিব? এটা কার চিন্তা ছিল? আবু বকরের। কার চিন্তা? আবু বকর। আমার যদি এরকম চিন্তা ভাবনা থাকতো, তাহলে কারো কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা নিতাম না। আমাদের যদি এরকম চিন্তা ভাবনা থাকতো, কারো কাছ থেকে টাকা যদি জুলুম করে নিতাম না, ঠিক না? এরকম চিন্তা ভাবনা সাহাবায়ে কেরামরা করছেন, তার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ বানায়া দিয়েছে। সাহাবায়ে কেরামদের মতো মানুষ আর দুনিয়াতে আসবেন। আল্লাহ। হযরত মুসা পয়গম্বর তোর পাহাড়ের মতো কি ভাই, তোর পাহাড়ের মতো বললেন, আমাকে এমন একটা জিকির দেন, এমন একটা ওয়াজিফা দেন, এমন একটা তাসবিহ শিখায়া দেন
মুসা ওই মুসা নামের রব্বে কারীম এমন একটা ওয়াসিফা দেন, এমন একটা ওয়াসিফা শিখায় দেন, এমন একটা দোয়া শিখায় যে তোমার মাধ্যমে আপনি রব্বে আমি স্মরণ করতে পারি, রবের কাছে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাকতে বললেন, পয়গম্বর আপনি দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা পয়গম্বর ডাকতে বললেন, আল্লাহ এই বাক্যটা আপনার সকল বান্দাই পড়ে, আমাকে এমন একটা বাক্য দেন যে বাক্যটা কোন বান্দা চোখে নাই পড়ে নাই। রব্বে কারীম ডাকতে বললেন, মুসা তুমি যে বাক্যটার কথা বলছো ওই বাক্যটা যদি আসমান এবং জমিন লাগাই, সাত আসমান যদি এক পাল্লা রাখা হয়, সাত জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর যদি সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী অবস্থার সকল কিছুই যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা যদি অপর পাল্লায় রাখা হয়, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ মুসা পয়গম্বরকে বুঝাইতে চাইলেন, মুসা এই কালেমাটা সকল বান্দা যদি মুখ দিয়া জবান দ্বারা পড়ে সে মুসলমান হবে, অন্তর দিয়া পড়লে সে মুসলমান হবে, বাস্তবায়ন করে দেখাইলে সে মুসলমান হবে। ওই কালেমার থেকে দাবি আর কালেমা আর বাক্য এই পৃথিবীতে আমি আর সৃষ্টি করি না। কালেমার দাম আছে না? আমাদের কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু আমাদের মালিকের কাছে দাম আছে। কার কাছে? আমাদের রব্বে কারীমের কাছে দাম আছে। কেমন দাম? যারা কালেমা একবার পড়লো, মদিনাওয়ালার নবী বলেন, ফাতিহাতুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা একবার কালেমা পড়লো তারা যেন নিজেকে জান্নাতে প্রবেশ করাইল। একবার পড়ার পরে যদি শুধু শিরিক না করেন, কোনো নামাজ রোজা করেন নাই, কোনো ধরনের ইবাদত করেন নাই, শুধু একমাত্র নামাজ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে কালেমা একবার পড়ছেন, শিরিক করেন নাই, একবার না একবার আপনি জান্নাতে যাবেন। অনেকের মনে আসতে পারে, বলুন তাহলে তো নামাজ পড়ার দরকার নেই, তাহলে তো রোজা রাখার দরকার নাই, আল্লাহর ইবাদত করার দরকার নাই, জিকির আজকার করার দরকার নাই, একবার না একবার জাহান্নামে যাব। আমি বলি ভাই, নিমসার বাজারে যাইতে গেলে পুরা রাস্তার মধ্যে আগুন আছে। কি আছে? সারা রাস্তার মধ্যে আগুন আছে। আপনার নিমসার বাজারে যাইতেই হবে, তাহলে বলুন তো আপনি আগুন ছাড়া যাইতে পারবেন? যাইতে পারবেন? যাইতে পারবেন না। ঠিক তেমনি ভাবে নিমসার বাজারে যাইতে গেলে আগুন দেওয়া যাইবেন, কেনা যাইবেন না, মানে ওরা দিবে না। দরকার হলে ঘরের ভিতরে না খাইয়া মাথা মুনা করে আগুন দিয়া চলবে না। ঠিক তেমনি ভাবে ইবাদত না করলে আগে জাহান্নাম হইয়া হবে, আপনি হয়ে তারপরে জান্নাতে যাইতে কোন জায়গায়? তাহলে জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে, দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে কলিজা পর্যন্ত জ্বলা যায়, ঠিক না? কলিজার মধ্যে আগুন জ্বলা যায়, হাতের মধ্যে লাগলে হাত জ্বলা সারকার হয়ে যায়, মুখের মধ্যে লাগলে মুখ সারকার হয়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা চারকার হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন, ওই দিনের মধ্যে আগুন যদি আপনার হাতের মধ্যে লাগায় দেওয়া হয়, কলিজা বুনা বুনা হয়ে যাবে। নাও কি হবে? কলিজা একদম কি হয়ে যাবে? বুনা বুনা হয়ে যাবে। তাহলে আমরা ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত ছাড়া আর কোনো রাস্তা আছে?
মেসওয়াক করার 10টা ফজিলত বলবা। কি করার? মেসওয়াক করার। 1 নাম্বার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। কি হয়? সবাই বলেন, আল্লাহ তাআলার কি হয়? সন্তুষ্টি। বলে আল্লাহ তাআলার সন্তুষ্টি কি হবে? আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া যায় মেসওয়াক করলে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলার সন্তুষ্টি 1। 2 নম্বরে হলো পবিত্রতা অর্জন হয়। মুখের যে দুর্গন্ধ আছে এটা মেসওয়াকের দ্বারা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আসেন আমরা রেফারেন্স শুনি। 1 নম্বর সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা তওবাকারী এবং যারা পবিত্রতা অর্জন করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। তাদেরকে কি করে? ভালোবাসি। কয়টা কারণে? 1 নম্বর হলো তওবা করে যারা। কি করে? তওবা করেনি আমাদের মধ্যে? তওবা যারা করে, বলে তওবা কিভাবে? বলে 3টা জিনিস নিয়ে তওবা করতে হবে। কয়টা জিনিস? 1 নম্বর, যে তওবা করবেন নিয়ত করবেন আল্লাহ অতীতে যত গুনাহ করছি আল্লাহ তার প্রতি আমরা লজ্জিত। তার প্রতি কি? লজ্জিত। ভবিষ্যতে গুনাহ করব না বলে ওয়াদা করলাম, আর বর্তমানে আমরা এই গুনাহ থেকে আমরা তওবা করতেছি। এই 3টা জিনিস দিয়ে যদি আমরা সহিভাবে তওবা নাসুহা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের কবিরা সগীরা যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। 1 নম্বর। কয় নম্বর? 2 নম্বর, পবিত্রতা অর্জন। বলে পবিত্রতা অর্জন সর্বপ্রথম গোসল দ্বারা পবিত্রতা অর্জন হয়। কি দ্বারা? গোসল না করে যদি আওয়াজ করেন 72 বার, তারপরে কোনো কথা হবে না, কাজ হইব আপনার শরীরে না পাক লাগিয়ে রয়েছে। তো সর্বপ্রথম যদি আমরা পবিত্রতা অর্জন করতে চাই কি করতে হইব? সবাই কথা কেন? কি করতে হইব? গোসল করতে হইব। 2 নম্বর হলো ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হইব। কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। 2 নম্বর, মেসওয়াকের মুখ পরিষ্কার ও দুর্গন্ধ দূর হয়ে যায়। 2 নম্বর কি? মুখ পরিষ্কার ও দুর্গন্ধ দূর হয়। 3 নম্বর, নামাজ। নামাজে যাওয়ার বৃদ্ধি, মানে নামাজ পড়ার সওয়াব বৃদ্ধি করে দেন আল্লাহ। কি করে দেন? নামাজ দেন পড়তেছে আমরা, 1 রাকাত পড়লে যদি 1% যদি সওয়াব হয়, এই মেসওয়াক করার কারণে রাসূল বললেন ওই কারণে তার নামাজে 1% থেকে 10% সওয়াব আল্লাহ দান করে দেন। কি করার কারণে? মেসওয়াক। মনে রাখেন। 4 নম্বর, এটি সচ্চলের গুরুত্বপূর্ণ সুন্নত, মানে সকল নবীদের কি গুরুত্বপূর্ণ সুন্নত। সকল নবীরা মেসওয়াক করছেন। সুবহানাল্লাহ। সকল নবীরা কি করছেন? এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যে নবী মেসওয়াক করে নাই। সকল নবীদের সুন্নত হলো মেসওয়াক। 5 নম্বর, ওযুর সময় মেসওয়াক করা উত্তম একটা ইবাদত। ওযুর সময় কি করা? মেসওয়াক করা। বলে ওযুর সময় কেন? জিবরাইল আমিন রাসূল মৃত্যুর আগ পর্যন্ত, রাসূল কি মৃত্যুর আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন নির্দেশ দিয়েছেন, রাসূল আপনি নামাজে যখন যাবেন তার আগে আপনি মেসওয়াক করে নামাজ আদায় করবেন। কে বলছেন? জিবরাইল, মানে সকল ফেরেশতাদের লিডার। সকল ফেরেশতাদের কি লিডার। তিনি নবীজিকে আদেশ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করবেন মৃত্যুর আগ পর্যন্ত। রাসূলকে বলছেন আপনি মেসওয়াক করতেই থাকেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, নামাজের আগে মেসওয়াক করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সুন্নাত। কি? নামাজের আগে। আচ্ছা বলুন তো, আমরা তো মুসলমান, রাসূলের সুন্নাত আমরা ফলো করি, কি করি? এক ব্যক্তি বলেছেন, খুব ভালো একজন আলেম, যে ব্যক্তি রাসূলের সুন্নাত অনুসরণ করলো সে যেন রাসূলের কাছাকাছি গেল। কি গেল? আর যে রাসূলের কাছাকাছি গেল সে যেন আল্লাহর কাছাকাছি গেল। আর যে ব্যক্তি আল্লাহর কাছাকাছি গেল সে যেন জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাসূলের সুন্নাত অনুসরণ করে নাই তারা রাসূল থেকে দূরে, আর যে ব্যক্তি রাসূল থেকে দূরে
এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে, আর যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে এই ব্যক্তি তো জান্নাত থেকে দূরে। ঠিক না? তাহলে কি করতে হইব? সুন্নত। তাহলে কি করতে হইব? সুন্নত যদি আদায় করতে হয় তাহলে রাসূলের উত্তরসূরি হবেন, রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার কি বলছি? গুরুত্বপূর্ণ সুন্নত মেসওয়াক করতে হবে। 7 নাম্বার ফেরেশতাদের আগমনের, মানে ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা আসতো জিবরাইল, তার আগে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, কারণ জিবরাইল নিয়ে আবার মুখের বন্ধর কারণে আবার চলে যায়। আল্লাহু আকবার। আর আমরা বিড়ি খাই আয়া মসজিদে ঢুকে দেখে, ঠিক না? রাসূল কি বিড়ি খাইছেন? আউযুবিল্লাহ। রাসূল খাইছেন? খান নাই। তারপরে মনে করেন কি বলছেন, মেসওয়াক করেন, মুখে যেন দুর্গন্ধর কারণে জিবরাইল চলে না যায়, ওই কারণে মেসওয়াক করাইছেন। আর আমরা তো আরো কিছু করানোর দরকার, কথা কয় না? হ্যাঁ, মেসওয়াকের পরে যদি অন্য কিছু থাকে এটা করানোর দরকার, কারণ হলে আমরা হাবি জাবি খাই, ঠিক না? যেটা মনে আছে এটাই খাই এলাই, আছে না নাই? যেটা হারাম এটাও খায়, যেটা হালাল এইটাও খায়। হালালে হারামে ফেটের ভিতরে গিয়া বাসা বাঁধে, এটি জাহান্নামের কারণ হইব। এটা কি এর কারণ হইব? জাহান্নামে যাওয়ার কারণ। 8 নাম্বার, এটি নবীদের এবং রাসূলদের, সকল নবী এবং রাসূল যারাই পৃথিবীতে আসছেন উম্মতকেও তাগিদ দিয়েছেন, হে উম্মত তোমরা সকলে মেসওয়াক করবা প্রত্যেকটা ইবাদতের আগে। সুবহানাল্লাহ। কিসের আগে? ইবাদতের আগে। আমরা ইবাদত করি, প্রত্যেকটা ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজের আগে গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের জন্য কঠিন না হইতো তাহলে প্রত্যেক নামাজের আগে বাধ্যতামূলক আমি মেসওয়াক করা বানাই দিতাম। আমাদের জন্য কঠিন কিনা? কয়জনের কাছে মেসওয়াক আছে দাঁড়াইতে পারবেন? তাহলে এর থেকে আর কঠিন কি আছে আমরা বলেন? রাসূল কি জানেন না? আমরা দেন গাফলিত করুন। হ্যাঁ, রাসূল জানেন, এই কারণেই বলছেন উম্মতের জন্য যদি কঠিন না হইতো, উম্মতের জন্য যদি এটা বাস্তবায়ন হয়ে যেত তাইলে তাদের জন্য আমি এটা ওয়াজিব অথবা ফরজ করে দিতাম, তাহলে তাদের উপরে না করলে গুনাহের কাজ হইতো। কিন্তু এখন সুন্নত হওয়ার কারণে না করলে গুনাহ হয় না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত। এটা কি সুন্নত? গুরুত্বপূর্ণ সুন্নত। 9 নাম্বার, রোজা অবস্থায় রাসূল মেসওয়াক করছেন। কি অবস্থা? রোজা অবস্থা। রোজা অবস্থায় মেসওয়াক করছেন, কারণ হলো রমজান মাসেও জিবরাইল আমিন রাসূলের কাছে আসতেন। কি করতেন? রমজান মাসেও আসতেন, রোজা অবস্থায় আসতেন। তার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা রোজা অবস্থা তোমরা নবীর সুন্নত এবং মেসওয়াক তোমরা আদায় করবা। 10 নম্বর, এটা প্রকৃতপক্ষে সুন্নত, এটা আদায় করা বাধ্যতামূলক আমাদের মুসলমানের উপরে, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। এটা যদি সারা হয় তাহলে মুসলমানদের জন্য ক্ষতি হওয়ার কারণ হয়ে যায়। কি হওয়ার কারণ হবে? ক্ষতি হওয়ার কারণ হবে। তাহলে একটা বিষয় মনে রাখবেন, গ্রাম অঞ্চলের ভিতরে, কিসের ভিতরে? গ্রাম অঞ্চলের ভিতরে দেখবেন কিছু মানুষ টাকা পয়সা হইলে, কি হইলে মনে রাখেন, কিছু মানুষ টাকা পয়সা হইলে দেখেন একটা গরম আছে টাকা পয়সার। কিসের গরম আছে? টাকা পয়সার একটা গরম আছে। যুবক থাকতে যুবকের একটা গরম আছে। আর একটা দেখবেন বেশিরভাগ মানুষ যখন টাকা পয়সা হয়ে উচ্চ লেভেলে চলে যায়, ওই মানুষের দেখবেন একটা গরম আছে। আছে না নাই? আছে। এক ব্যক্তি, এটা বোঝার জন্য আপনাদেরকে বলতেছি, এক ব্যক্তি একবারে অশিক্ষিত, মূর্খ, জাহেল, কোনো কিছু অক্ষর বলতে কোনো কিছু চিনে না। ওই ব্যক্তি ঢাকার মধ্যে একটা ফ্যাক্টরি আছে। কি আছে? ফ্যাক্টরি আছে। হঠাৎ করে ম্যানেজার ফোন দিয়ে বলতেছে, স্যার আপনার ফ্যাক্টরির মধ্যে আগুন লাগছে, আপনি অতি জরুরি যত তাড়াতাড়ি পারেন আসেন। যত জরুরি অতি তাড়াতাড়ি আসেন, আপনার এটা একবারে সারকার হয়ে যাইতেছে, আগুন লাগিয়ে অবস্থা একবারে শেষ। বলতেছে, ম্যানেজার বলতেছে, আপনি কি দিয়ে আসবেন? এসি দিয়ে আইসেন, আপনার মাথা তো এমনি গরম। যখন শুনছেন আপনার মাথা কি এমনি গরম, আপনি ট্রেন গাড়ি দিয়ে আসবেন আর এসির রুম লইবেন। কি এর রুম লইবেন? এসির রুম লইবেন, যাতে আপনার মাথাটা সবসময়, শরীরটা যাতে সবসময় ঠান্ডা থাকে। তখন ট্রেনের মধ্যে উঠছে, ওঠার পরে একটা হলো সি আর একটা হলো ডি। একটা হলো সি, রিমোট আছে। কি আছে? রিমোট। সির মধ্যে মানে কি? সির মধ্যে ঠান্ডা বাতাস আর ডির মধ্যে গরম বাতাস। এটা বুঝতেইব। বেটা কি বলছিলাম, একবারে মূর্খ, একবারে জাহেল, অক্ষর বলতে কিছু কি চিনে না, কিন্তু টাকা পয়সার কারণে গরম। টাকা পয়সার কারণে গরম।
ওই ব্যক্তি যখন এসি গাড়ির মধ্যে উঠছে, দ্বিতীয় ছিল সির মধ্যে দেয়া লাইছে ডির মধ্যে। এক হইলে গিয়ে ফ্যাক্টরির আগুন লাগছে, এক হইলে গিয়ে টাকার গরম, আর এক হইলে সিজনের গরম। এক হলে কিসের গরম? সিজনের গরম। আর একটা হলো এইভাবে গরম, যখন গরম লাগছে ওখান দেখা যায় আইতো ছিল ঠান্ডা বাতাস, আইতেছে কি বাতাস? একবারে আপনার একদম গাইমা গুইমা একদম শেষ হয়ে গেছে। তখন এক ব্যক্তির কাছে গরম বাতাসটা যাইতেছে পাশের রুমে, কইতেছে কিউ আপনার এখানটা ঠান্ডা বাতাস হওয়ার কথা, আপনার এখানটা গরম বাতাস হয়ে গেলে গিয়া কয় না, আমি গরম হই বালা ভাই। কি বালা ভাই? যদি এই কথাটা কয় যে না গরম আমি বলে ছাইরা দিছি, তাহলে তো এই ব্যক্তি জানতে পারবো যে হ্যাঁ যে মুরুক্কর ঘরের মুরুক্ক, ঠিক না? কি বলতে পারবো যে ডাইরেক্ট মুরুক্ক, এটা কিন্তু হ্যাঁ বুঝতে দিছে না। আমি যদি বলি যে আমি গরম আমি বলে ছাইরা দিছি, তাইলে বুঝবো যে আমি মুরুক্ক, তার কারণে আমি এর বুঝতে দিছি না। কইছি কিটা গরমে আমার ভাল লাগে। তখন আপনার গাড়ির থেকে স্টেশন নামছে, নামার পরে ম্যানেজার বলতেছে যে স্যার আপনি তো একবারে গাইমা গুমে একবারে শেষ। বলতেছে যে গাইমা গুমা শেষ কারণ হলে এসিটা নষ্ট আছে। কি নষ্ট আছে? আপনারা বলুন তো, এসি নষ্ট না হ্যাঁ নষ্ট? হ্যাঁ নষ্ট হওয়ার কারণে হ্যাঁ নিজে কষ্ট করছে। এরকম সমাজে কিছু আছে হ্যাঁ নষ্ট, কিন্তু মানুষটাকে নষ্ট আছে না নাই? হ্যাঁ নিজে নষ্ট হইয়া মানুষ যারা ভালো মানুষ আছে হেরারও নষ্ট বানাইতে চায়, ঠিক না? এক ব্যক্তি 3-4 মিনিট আছে সময়, এক ব্যক্তি রাজা হাতি বাড়ির সামনে বান্ধা রাখছে। কি বান্ধা রাখছে? হাতি বান্ধা রাখছে। বান্ধার পরে দেখতেছে একটা ব্যাঙ কুতুর পরে পরে লাফ দিয়া তার হাতিরে লাফতি দিয়ে আবার গাতার মধ্যে যায়। কিসের মধ্যে? তার হাতিরে লাফতি দিয়ে আবার ব্যাঙটা গাতার মধ্যে চলে যায়। একবার দুইবার তিনবার দেখার পরে প্রধানমন্ত্রীর ডাক দিছে, এ প্রধানমন্ত্রী আসো, এই যে ব্যাঙটা লাফতি দিতেছে বারবার আমার হাতিটারে, এটা কি কারণ? প্রধানমন্ত্রী বলে এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনো কিতাব পড়ছি, ঠিক আছে, কোনো জায়গা পাইছি না, কোনো জায়গা কি পাইছি না। বাদশাহ হইলে কিন্তু জ্ঞানী, একটা জায়গা দেন যা এটা জ্ঞান কাটায় কিন্তু ওই জায়গার মধ্যে গিয়া বসে, ঠিক না? চিন্তা করছে, সবাই ডাক দিয়া বলতেছে গিয়া দেখো ব্যাঙের গাতার মধ্যে কি আছে। তখন গিয়া দেখে ব্যাঙ যে জায়গার থেকে লাভ দেয় ওই ব্যাঙের গাতার মধ্যে একটা স্বর্ণর একটা পয়সা আছে। কিসের পয়সা? স্বর্ণর পয়সাটা লাল হয়ে রয়েছে। তখন বাদশাহ বলছে হ্যাঁ তো নিজের থেকে লাভ দেয় না, হ্যাঁ নিচে পয়সা থাকার কারণে হ্যাঁ লাভ দেয়। বুঝেন না কথা? হ্যাঁ নিজে লাভ দেয় না, টাকা থাকার কারণে টাকার গরমে লাভ দিতেছে। কিসের কারণে? টাকার গরমে। এমনও কিছু মানুষ আছে সমাজের ভিতরে বালা কথা কইলেও দেখেন গরম দেখায়, আছে না নাই? সমাজে এরকম মানুষ আছে নি? 1 নম্বর কারণ হলো শক্তি, 2 নম্বর কারণ হলো টাকার গরম। এটা যাদের মধ্যে থাকবে, যারা ধৈর্যশীল হয়ে থাকবে তারাই হলো প্রকৃত মানুষ, আর যারা ধৈর্য ধরে থাকবে না এরা হলো অমানুষ, ঠিক না? সাহাবায়ে কেরামরা কোনোদিন টাকার গরম দেখা নাই, কোনোদিন ক্ষমতার গরম দেখা নাই। ওসমান সারা পৃথিবীকে 3 বার বিক্রি করলে তারপরে ওসমান বিক্রি করলেও কিনতে পারবে, কিন্তু তারপরেও বেলালের মতো সাহাবীকে আপনার সারাই আনছে তার ধৈর্যশীলের কারণে। কিসের কারণে? ধৈর্যশীলের কারণে। তারা পয়সার গরম দেখা নাই, টাকার গরম দেখা নাই, ক্ষমতার গরম দেখা নাই। যদি প্রকৃতপক্ষে মানুষ হয়ে থাকেন, প্রকৃতপক্ষে বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আমরা বলবো যে আপনি মাটির মানুষ হয়ে চলেন, কিন্তু মানুষকে হেনস্থা করার দরকার নাই, মানুষকে মিথ্যা অপবাদ দিবেন না, মানুষকে গালাগালি করবেন না। আপনি নিজে ভালো তো তাম পৃথিবী ভালো হয়ে যাবে। আগে কে ভালোই দিব? আগে নিজে ভালো। আগে কে ভালোই দিব? নিজে ভালো হলে বাবা ভালো হবে, বাবা ভালো হলে ছেলে ভালো হবে। কিন্তু কিছু কিছু ভালো করেও কিছু কিছু কুলাঙ্গার সন্তান হয়ে যায়। কারণ কি? যে কোনো একটা অপরাধ করার কারণে, যে কোনো কি করার কারণে। অনেকে আছে হুজুর এর বাপ খুব ভালো ছিল, কিন্তু হে কোত্থেকে জানে আইছে। আসল কথা হলো হে ওই খারাপ মানুষের সাথে সঙ্গ দিয়া খারাপ হয়ে গেছে। 2 নম্বর উদাহরণ, আলুর সাথে 1 মণ আলুর সাথে একটা খারাপ আলু আপনারা রাখবেন নি? কতক্ষণ না আপনারা একটা খারাপ আলু রাখবেন? কারণ কি? রাখলে এটা আরেকটার বসাই লিব, এটা আরেকটারে কি করবো? লাগবো। 2 দিন পরে গিয়ে দেখবেন আর 5টা আলু পচে গেছে, ফসল লাগে লাগ গিয়া। ঠিক তেমনি ভাবে সমাজের যুবক যদি একজন ফসে আর 5 জন যদি তার সাথে চলে, এই 5 জন যুবক ওই ফসার সাথে দেখে পচে যাবে, ঠিক না?
তাহলে সাবধান, আপনার সন্তানদেরকে সাবধান করে দিবেন যে এইলে আলু ফসার মতো, এইলে গু ফসার মতো ওই মানুষ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারে নাই। খারাপ মানুষ হওয়ার কারণে সে জানোয়ারের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। কিসের চেয়ে? জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। তার সাথে চলাফেরা করা যাবে না। আল্লাহ যেন এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।